পুলিশ ফাইল। খুব ব্যস্ত মনে হচ্ছে। না না, বল। তাহলে রিপ্লাই দিতে এত দেরি? এমনি। কি শুধু এমনি এমনি করো বলো তো? কথা বলার ইচ্ছে নেই? ঠিক আছে, তাহলে আর মেসেজ করছি না। ওকে। হ্যালো, সরি, কিসের জন্য? তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। আমার না মনটা একদম ভালো নেই। কেন, কি হয়েছে? বলবো পরে। না, এক্ষুনি বলো কি হয়েছে। ওহ রাহুল, ছাড়ো না, এখন আমি এসব নিয়ে কথা বলতে চাই না। ওকে বেশ, বলতে হবে না, কিন্তু মনটা এরকম করে রাখলে চলবে না। আমি সব সময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। আচ্ছা শোনো না, কাল দেখা করবে? হ্যাঁ, কিন্তু কাল তোমার শুটিং ছিল না? মানে কোন সিরিয়াল থেকে তোমাকে ডেকেছে? হ্যাঁ, কাল শুটিং ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ওটা আমাদের ট্র্যাকটা আর কদিন পর থেকে শুরু হবে, তাই বলছি কাল দেখা করবে? আচ্ছা, কখন, কোথায়? এবার বলো তো কি হয়েছে তোমার? ছাড়ো না এসব কথা, এখন আইসক্রিম খাচ্ছ, আইসক্রিম খাও। না, আমি দেখেছি যখনই আমি একটা সিরিয়াস কথা বলি তুমি আমার কথাটা এড়িয়ে যাও, কেন বলো তো? কারণ আমার জীবনে সবকিছুই খুব সিরিয়াস। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে একটু রিল্যাক্সেশন পাই, সেটাকে হারাতে চাইছি না। সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আমাদের সম্পর্কের ব্যাপারেও তো কিছু ভাবতে হবে। কোন ব্যাপার? আরে বাবা, আমাদের ব্যাপার, তোমার ব্যাপার আর আমার ব্যাপার। এই চলো না একটু দোলনা ছড়ি। কি হলো? আই রিয়েলি লাভ ইউ বিপাশা। আসল কথা বললে তুমি খালি পালিয়ে যাও কেন বলো তো? আবার মুখ ঘুরিয়ে নিলে কেন? কি হলো, কিছু তো বলো। আই লাভ ইউ বললেই সবকিছু হয় না রাহুল। বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি, আর কোন ভাষায় বলবো বলো? সবকিছু নিয়ে মজা করো না। আমি মজা করছি তোমার সাথে? মজা করছি কোথা বিপাশা, আমি সত্যিই আমার মনের কথাটা বললাম। আমি এর আগে অনেকবার আকার ইঙ্গিতে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি,
আর আমি যদি ভুল না হয়ে থাকি, আমার মনে হয় তুমিও আমাকে আকার ইঙ্গিতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো যে তুমি আমাকে চাও। তুমি তোমার মনে হওয়াটা আমার ওপর চাপাচ্ছ রাহুল। কতটুকু চেনো আমাকে যে তোমার মনে হয়ে গেল? আমি যতটুকু চিনি ততটুকুই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, আমার মাথায় হাত রেখে বলো তো, যেটা আমি বুঝেছি সেটা ভুল বুঝেছি? কতটুকু জানো আমার সম্পর্কে যে আমায় ভালোবাসো বলছো? যতটুকু জানি, তোমার সাথে সারা জীবন কাটানোর জন্য ততটুকু জানা যথেষ্ট। না, যথেষ্ট নয়। বেশ, কি এমন কথা যেটা আমি জানি না? ছাড়ো না রাহুল এসব, আমরা তো এই বেশ আছি, সবকিছু জানার কি খুব দরকার? কি এমন কথা যেটা জানলে আমরা দুজন একসাথে থাকতে পারবো না? আমায় জোর করো না। না, আজকে আমি তোমায় ছাড়বো না, তোমাকে বলতেই হবে। বলো। ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। না বিপাশা, আমি আজকে তোমায় যেতে দেবো না। আজকে তোমাকে সবটা বলতে হবে, আমি পুরোটা শুনতে চাই। শুনবে? হ্যাঁ। শোনো তাহলে, আমি ম্যারেড। হ্যাঁ? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। বর খুব অত্যাচার করতো, তাই বাড়ি চলে এসেছি। এখন মায়ের কাছেই আছি, কিন্তু এখনো আমাদের ডিভোর্স হয়নি। কি এবার ভালোবাসতে পারবে আমায়? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। বর খুব অত্যাচার করতো, তাই বাড়ি চলে এসেছি। এখন মায়ের কাছেই আছি, কিন্তু এখনো আমাদের ডিভোর্স হয়নি। কি হলো ভাই, ভাত নিয়ে বসে আছো? খাও। হ্যাঁ, খাচ্ছি। কি হয়েছে বলো তো তোমার? কিছু না, এই তো খাচ্ছি। ওদিকে মা তো এখনো এলো না। কি জানি মোবাইলে কী সব খবর দেখে সারাদিন। ওই তো এসে গেছে। তা কি খবর দেখা হলো তোমার? কি খবর দেখলে মা? আর বলো না গো, ওই ন্যান্সি বলে যে নায়িকাটা আছে না, তার আজকে 3 নম্বর বিয়ে হলো। এর আগেও একটা বিয়ে হয়ে গেছে, কমাস আগেই তো ওর আর একটা বিয়ের খবর দেখেছিলাম। আচ্ছা, যে ছেলেটা বিয়ে করছে তাকেও বলিহারি। হ্যাঁ, নায়িকা বলে ওরকম দুশ্চরিত্র মেয়েকে বিয়ে করতে হবে? কেন, মেয়েটা দুশ্চরিত্র কেন? আরে বাবা, ভালো মেয়ে হলে সে 3-3টে বিয়ে করতো, আবার 1 বছরের মধ্যে 2-2টো বিয়ে করেছে। বাহ, 3টে বিয়ে করলো বলেই মেয়েটা দুশ্চরিত্রা, মেয়েটা খারাপ, তাই তো? এটাও তো হতে পারে যাদের সাথে বিয়ে হয়েছিল তারা খারাপ ছিল। আরে বাবা, খবরে ওই আগের স্বামীটা ওর চরিত্র নিয়ে তো অনেক খারাপ খারাপ কথা বলছিল। মা, তুমি কি করে জানলে যে ওর বর যে কথাগুলো বলছিল সেগুলো সব সত্যি ছিল, মিথ্যে ছিল না? কি করে জানলে তুমি? সবটা না জেনে যে তোমরা কিভাবে জাজ করো আমি জানি না মা, বিশ্বাস করো। কি হলো ভাই, তুমি খাওয়া ছেড়ে উঠলে কেন? আমার মনে হচ্ছে জ্বর আসছে বৌদি, আমি আর খেতে পারছি না। আর মা, তোমাকে আরেকটা কথা বলি, এই সমস্ত ভুলভাল চিন্তাভাবনা প্লিজ করো না। ছাইপাশ খবর দেখো না, যত ভুলভাল খবর দেখবে তত ভুলভাল ধারণা হবে তোমার মাথায়। বাড়িতে কত জম্মের কাজ, বাপরে বাপ, চল তাড়াতাড়ি চল। মা শোনো না, হলোটা কি? আমি একটা জিনিস নিতে ভুলে গেছি, ওটা নিয়েই আসছি। তুমি যাও। বাড়ি না, ও বাবারে বাপ, তাড়াতাড়ি আসবি, অনেক কাজ আছে বাড়িতে। কি হয়েছে? বলছি অনেক কথা আছে, তোমার কাছে সময় আছে? বাইকে ওঠো। কালকে এতবার ফোন করলাম, ফোনটা তুললে না, পরে একবার কল ব্যাকও করলে না আমাকে। আমি তো কাল ফোন তুলিনি, তার আগে কবার ফোন করেছিলে, কবার মেসেজ করেছিলে আমায়? তুমিও তো করতে পারতে আমাকে। সব বুঝেছি আমি। কি বুঝেছো তুমি? আই লাভ ইউ বিপাশা, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি সব কিছু জেনে তোমাকে ভালোবেসেছি। তোমার কি ছিল কি ছিল না আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি হলো বিপাশা, তুমি চুপ করে আছো কেন? দেখো রাহুল, বাচ্চামো করো না। আমি বাচ্চামো করছি না বিপাশা, তুমি প্লিজ আমার ব্যাপারটা বোঝো।
বিপাশা, তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো না? তোমার আমাকে ভালো লাগে না? চাও না তুমি আমাকে? কি হলো, বলবে তো? দেখো রাহুল, আমি তোমায় মিথ্যে কথা বলবো না। তোমার সঙ্গ আমার ভালো লাগে, কিন্তু সেটা শুধুই ভালো লাগা। আমার জীবনে ভালোবাসার আর কোনো জায়গা নেই। বিপাশা, একবার খারাপ হয়েছে, বারবার খারাপ হবে না। আমার ভয় করে রাহুল, আবার একটা বন্ধনে আবদ্ধ হব, আবার কষ্ট পাবো। আমি তোমাকে কষ্ট দেব না বিপাশা, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালো রাখবো। একটা সুযোগ দাও আমাকে প্লিজ। আমি আর এসব কিছুতে জড়াতে চাইছি না। সুমন মানে ওই জানোয়ারটা, ওটার সাথে ডিভোর্সের মামলা এখনো পর্যন্ত মেটেনি। সামনে আমার কঠিন জীবন। তুমি নিজেকে আমার সাথে জড়িয়ে নিজের জীবনটাকে কেন জটিল করতে চাইছো? বিপাশা, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমার সঙ্গে থাকতে না পারলে আমার জীবনটা আরো বেশি জটিল হয়ে উঠবে। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি তোমাকে সত্যি ভালো রাখবো। আমাকে একটা সুযোগ দাও, কথা দিলাম তোমাকে। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। দেখো রাহুল, আমি এক্ষুনি এসব কিছু নিয়ে ভাবতে চাইছি না। আচ্ছা বেশ, আমার কথা শোনো, ভাবতে হবে না। আমরা আমরা যেরকমভাবে সময় কাটাচ্ছি সেরকমভাবে সময় কাটাই। আমার দিকে তাকো, তুমি আমাকে চেনো, ভালো করে জানো, দেখো তুমি আমাকে ভরসা করতে পারো কিনা। কি বলে? আরেকবার বলো। আই লাভ ইউ। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? দেখুন, আমাদের একটা সম্মান আছে। রাত বিরেতে আপনাদের ছেলে আমার বাড়িতে গেছে, আমার পাড়ার লোকরা কিন্তু ঠিকঠাকভাবে মেনে নিচ্ছে না। এক হাতে কিন্তু তালি বাজে না মাসিমা। আপনার মেয়ে যদি না চাইতো, তাহলে কি আমাদের ছেলে ওই অত রাতে আপনার মেয়েকে আপনাদের বাড়িতে ছাড়তে যেত? আমার মেয়ে কিন্তু কখনোই বলেনি যে তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসতে হবে, বরং আপনাদের ছেলেই। না জেনে একদম কথা বলবেন না। আমি না সবটা জানি, সবটা আমি জানি, আর জানি বলেই বলছি আপনাদের ছেলেকে ভালোই ভালোই আমার মেয়ের জীবন থেকে সরে যেতে বলুন, না হলে কিন্তু। আমরা ঠিক আমাদের ছেলেকে সামলে নেব, আপনি আপনার মেয়েটাকে আগে ঠিক করুন। আচ্ছা, দেখা যাক। আসবো? আরে বৌদি, বাবা আমার ঘরে আসার জন্য আবার কবে থেকে পারমিশন নিতে হচ্ছে? তখন একরকম ছিল আর এখন একরকম। বিপাশার সঙ্গে কখন কি কথা বলো তুমি? বৌদি তুমি না কি যে বলো। কিছু কথা ছিল তোমার সঙ্গে, আসলে মাই বলবে ভেবেছিল, কিন্তু মা না বলতে পেরে আমাকে বলতে বললো। আরে কিন্তু কিন্তু কেন করছো, বলো না কি বলবে। কে একজন মাকে বলেছে আর কি, যে
বিপাশা মেয়েটার চরিত্র ঠিক না। কি? কে বলেছে এই কথাটা মাকে? দেখেছো ভাই, তুমি কেমন উত্তেজিত হয়ে যাচ্ছ। এই জন্যেই মা তোমাকে কথাটা বলার সাহস পায়নি। মা তো এই কথাগুলো বিশ্বাস করেনি, শুধু একবার বলল তোমাকে জানিয়ে রাখতে আর খোঁজ খবর নিতে আর কি। তারপর এরপর ওর দাদা, মানে আমার স্বামী, কয়েকদিনের জন্য ছুটিতে দুবাই থেকে বাড়িতে আসে। ওর বন্ধুদের মুখে ওই একই কথা শোনে। আচ্ছা, তোমরা ভাইয়ের ব্যাপারে কিছু শুনেছো? না মানে মানে বলছিলাম, ওর তো বিয়ের বয়স হয়েছে, শুনলাম একটা মেয়ের সাথে কি সম্পর্ক আছে। না শোন, ওই কিছুদিন আগে না একটা মেয়েকে নিয়ে এসেছিল বাড়িতে আমাদের সাথে আলাপ করাবে বলে। বৌমা তো সব জানে। ও বৌমা, তুমি বলো। দেখো, তোমরা কি শুনেছো জানি না, তবে আমি কিন্তু মেয়েটার সম্বন্ধে খুব একটা ভালো কিছু শুনি। শুনলাম মেয়েটার অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল আগে, এমনকি মেয়েটার আগে একটা বিয়েও হয়েছিল। কিন্তু আমাদের তো কিছু বলেনি। দেখি, আমি একবার ওর সাথে কথা বলে দেখবো যাবার আগে। সেই ভালো, তুই বরং একবার কথা বল। হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? বলো কিছু। তুমি কাল রাতে আমার ফোন তুললে না কেন? আমি তো বললাম কালকে রাতে কোয়েলদের বাড়িতে থাকবো, পার্টি হবে। তা বলে আমার ফোন তুলবে না? বিয়ার খেয়ে একটু নেশা হয়ে গিয়েছিল। তোমাকে বলেছি যেখানে সেখানে বিয়ার খেয়ে নেশা করবে না। কে কে ছিল ওখানে? আমি, কোয়েল আর নিলয়। নিলয়? নিলয়টাকে? আরে ওই সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তুমি কি আমায় সন্দেহ করছো? ছাড়ো। জাস্ট বললাম। রেগে যাচ্ছ কেন সোনা? আচ্ছা সরি, বাড়িতে তো কেউ নেই, কাকিমাও নেই, কেউ নেই, তুমি কি আমাকে এমনি এমনি ডেকেছো বাড়িতে? সৎ ব্যবহার করতে হবে না বলো? হ্যাঁ, ছক্কা 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 ছক্কা। পুট পুট বলেছিলাম। এবার দেখো কি হয়। ছক্কা। বাহ, বেশ তো আসর জমেছে। হ্যাঁ, আমাকে ছাড়াই। আরে তুই ব্যস্ত মানুষ, সময় কম, কি করব বল। আচ্ছা ভাই শোন না, বলছি অনেকদিন তো হলো, হ্যাঁ, এবার বিয়েটা কবে করবি বল? মেয়ে দেখি নাকি তোর কোনো পছন্দ আছে? বৌদি, তুমি দাদাকে কিছু বলোনি? আমি কি বলবো, তোমার ব্যাপার তুমিই বলো। দেখ, আমার কানেও এসেছে যে তোর সাথে কারো কিছু একটা চলছে। এবার তুই যদি নিজে মুখে বলিস তাহলে না মেয়েটার খোঁজ খবর নিয়ে ওর বাড়িতে গিয়ে কথা বলি। খোঁজ খবর নেওয়ার কিছু নেই দাদা, বিপাশা সত্যি খুব খুব ভালো মেয়ে। তুই ওর সম্পর্কে সব কিছু জানিস? হ্যাঁ জানি। তুই জানিস এর আগেও মেয়েটার আর একটা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি। এই জন্যই তুমি বলছিলে যে খোঁজ খবর নেওয়ার দরকার আছে। জানিস তো আমাদের বলিসনি কেন? হ্যাঁ, বলিনি, আমি ভেবেছিলাম পরে বলবো। আর ওর বিয়েটা ভেঙেছে এটা ওর কোনো দোষ নয়। ওর যে আগের পক্ষে স্বামী ছিল সে ওকে অনেক অত্যাচার করতো এবং তার জন্যই ওর আগের পক্ষে স্বামীকে ছেড়ে চলে এসেছে। তো এইটা আমার কাছে অনেক বড় বিষয় নয়, আমি এটা অত বড় বিষয় হিসেবে ধরি না। শোন, তুই না ধরলেও সমাজ বলে তো একটা জিনিস আছে, তারা কি ভাববে? মা, সমাজ মানে কোনটাকে বলতে চাইছো? কোনটা সমাজ? ওই চার মাথার মোড়ে কাকিমাগুলো যেগুলো পিএনপিসি করে সেটা সমাজ? দেখ, তুই রেগে যাস না বুঝলি, শুধু বিয়ে নয়, তোর মা এবং দাদা এটাও শুনেছে যে ওই মেয়েটা তোর মতো অনেক ছেলের সঙ্গে সম্পর্ক রাখে। কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলবে তোমরা? দেখ, আমাদের কিছুই বলার নেই, কিচ্ছু বলার নেই আমাদের। তুই বড় হয়েছিস, নিজের ভালোটা নিজে বুঝবি। তবে একটা কথা বলি ভাই, চাই করিস একটু ভেবে চিন্তে করিস। দেখ, আমি এখানে থাকি না, এবার এদের সকলকে সামলানোর দায়িত্ব তোর। এবার এমন যাতে না হয়
যে দেখা গেল এরা সবাই মিলে তোকেই সামলাচ্ছে, সেটা যাতে না হয় দেখিস। দাদা, এর তার কথা শুনে তুইও না মার মতো আমাকে বলিস না প্লিজ। তোমাদের সবার সমস্যা হচ্ছে তো বিপাশার আগের পক্ষের স্বামীর জন্য, বা ওর আগে বিয়ে হয়েছে বলে সেটার জন্য, তাই তো? এই একটা কারণের জন্যই কিন্তু আমি তোমাদেরকে এতদিন ধরে এই কথাটা বলিনি। বিপাশাকে নিয়ে খুব সিরিয়াস ছিল, খুব ভালোবাসতো ওকে। এত করে আমরা বোঝানোর পরেও বোঝেনি। এরপর একদিন কেমন হয়েছে বলো তো সাজানো? খুব ভালো হয়েছে। বৌদি বলছি পায়েসটা রেডি করেছো তো? হ্যাঁ, কিন্তু যার জন্য এত কিছু সে কোথায়? ওর আজকে না একটা শুটিং আছে, বিকালের আগে চলে আসবে বলেছে। ঠিক আছে, ধীরে সুস্থেই আসুক। আজ তো বাবা মাও মাসিমার বাড়িতে থাকবে বলেছে, এ ঘরেও থেকে যেতে পারে। আমি না হয় অন্য কোথাও চলে যাব। তারা ওকে না একটা ফোন করে দেখি, মনে হয় বাস স্ট্যান্ড অব্দি এসে গেছে। তারা ফোনটা না ধরছে না ও। আরে বাস থেকে নামছে মনে হয়। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, কখন আসবে তুমি? আজ হবে না গো আশা। ও বিপাশা ডার্লিং, চলে এসো বেবি, এসো ডার্লিং। শোনো না, রাখছি, ব্যস্ত আছি, কাল দেখা করি। অভিজিৎ সিনহা একজন অ্যাক্টর। উনি ভালোবেসে সবাইকে বেবি ডার্লিং এসব বলেই ডাকেন। খুব মজার মানুষ। তোমার সাথে আলাপ করিয়ে দেবো একদিন। না থাক, আমার সাথে আলাপ করানোর দরকার নেই। রেগে যাচ্ছ কেন? এই, তুমি সবসময় তো সন্দেহ করো কেন বলো তো? আমি সন্দেহ করতে চাইছি না, কিন্তু এমন কিছু কিছু ঘটনা ঘটছে না যে। শোনো, সন্দেহ থাকলে আগেই ক্লিয়ার করে বলে দাও। আগে থেকে সব সন্দেহ ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। বিপাশা, তুমি জানো কালকে তোমার জন্য কত আয়োজন করা হয়েছিল? বৌদি নিজে হাতে তোমার জন্য পায়েস বানিয়েছিল, সারা বাড়ি বেলুন দিয়ে সাজিয়েছিলাম আমরা। ইস, সো সরি, কাল বার্থডের দিন আসতে পারিনি। আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো। কি হলো? চলো না, চলো চলো চলো। দেখ ভাই, ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু না বলেও তো পারলাম না। অন্তু সেদিন দেখেছে একটা ছেলের সাথে হোটেল থেকে বেরোতে। এছাড়াও এর সাথে অনেকের চক্কর ছিল। দেখ ভাই, বিয়ে করবি তুই, সংসার করবি তুই, আমার বলে কি লাভ বলতো? আমি চাই না তোর খারাপ হোক, তুই আমার ছোটবেলাকার বন্ধু। এরপরে তুই হয়তো আমার সাথে কথাও না বলতে পারিস। আচ্ছা, তুই যে এত কথা বলছিস, তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ কি করে দেব? অন্তু না জেনে মিথ্যে কথা কেন বলবে? তুই আমাকে বল, ওর কি লাভ তাতে? দেখ, এটাও তো হতে পারে যে ও সেদিনকে কোনো কাজের জন্য ওই হোটেলে গেছিল। দেখ, আমরা সবাই তো জানি যে ও সিরিয়ালে কাজ করে, হয়তো মিটিং ছিল, কারোর সাথে দেখা করতে গেছিল। তাহলে সেদিনকে তুমি হোটেল থেকে কার সাথে বেরোচ্ছিলে? ও ও সুরজ, ওই মিউজিক ভিডিওর হিরো। ওর সাথে ওখানেই আলাপ হয়েছিল। তারপরে আমরা একসাথে বেরিয়ে একটা কফি শপে যাই, একটা বন্ডিং তৈরি করার জন্য। সেটাও তো তুমি আমাকে বলোনি। সব কিছু সবসময় বলা সম্ভব নয়। আমার প্রফেশনটা এরকমই। আমার সাথে সম্পর্কে যাওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। হ্যাঁ, ছোটু, হ্যাঁ বলো। হ্যাঁ রে বাবু, কি হয়েছে তোর? কদিন ধরে দেখছি কেমন চুপচাপ আছিস। কিছু হয়নি তো, কেন? কিছু হয়নি বললে আমি মানবো? আমি তো তোর মা নাকি? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। হ্যাঁ রে বাবু, ব্যবসাপত্র তো সব ঠিকঠাকই চলছে, তবে কি বিপাশার সাথে তোর কোনো ঝগড়াঝাটে? বিপাশা? কেন বিপাশার জন্য কোনো কিছু হবে কেন? ও খুব ভালো মেয়ে মা। আচ্ছা, আমি কখন বললাম বলতো যে বিপাশা খারাপ মেয়ে? আসলে তুই কদিন ধরে চুপচাপ আছিস, তাই জানতে চাইছি ওর সাথে কি তোর কোনো ঝগড়াঝাটি? তোমার এটা কেন মনে হচ্ছে যা কিছু হবে সব বিপাশার জন্যই হবে?
তোমরা কেন ওকে খারাপ ভাবো? বিপাশা খুব ভালো মেয়ে, ওর জন্য আমার কিছু হবে কেন? আচ্ছা, আমি কখন বললাম বলতে ও খারাপ? তুই সেই এক কথা বলছিস। সরাসরি বলনি কিন্তু বোঝাই যাচ্ছে। তোমাদের সবার ওকে নিয়ে সমস্যা একটাই কারণে, যেহেতু ওর আগে একটা বিয়ে হয়েছে। শোনো মা, ওর ডিভোর্স হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। কিন্তু কোনো কিন্তু নয় মা, আমি যদি বিয়ে করি আমি কিন্তু বিপাশাকেই বিয়ে করব, এই আমি তোমাকে বলে রাখলাম। ছোট ছোট শোন বলছে। ছোট কি হয়েছে মা? ভাই এমন রেগে ভেঙে চলে গেল? অনেক বুঝিয়েছিলাম ওকে, বাবা মা আমি, আর পাশে মাসি মেসোমশাই থাকে, ওরাও এসে অনেক বুঝিয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি তাতে। আমি শেষে একবার চেষ্টাও করেছিলাম। বৌদি, হ্যাঁ বলো। বলছি সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তুমিই তো বললে তোমার ফিরতে রাত হবে। হুম ভাই একটা কথা বলবো? বলো না। আসলে তুমি তো শুধু আমার দেওর নয় ভাই, বন্ধুর মতো। তাই বলছিলাম, আরে বাবা বৌদি এত ভাবছো কেন? বলো না, কি বলবে? আচ্ছা ভাই, বিপাশার সঙ্গে সম্পর্কটা রাখা কি খুব দরকার? মানে বিশ্বাস করো, খুব নোংরা মেয়ে ও। ওর যে একটা আগে বিয়ে হয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও অনেক ছেলের সঙ্গে হোটেলে রাত কাটায়। আর এই কথাগুলো যে আমাকে বলেছে সে কিন্তু ভুল কথা বলার লোক না। তাছাড়াও কলকাতায় সিরিয়ালের কাজে গিয়ে অনেক লোকের সঙ্গে অনেক কিছু করে বেড়ায়। বৌদি, দেখো, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই যে বিপাশার সম্পর্কে আজে বাজে কথা বলে বেড়াবে? আসলে কেউ চায় না তুমি ভালো ছেলে ওই একটা খারাপ বাজে মেয়ের পাল্লায় পড়ো। শোনো বৌদি, ফার্দার তোমার মুখে আমি আর বিপাশার সম্পর্কে একটা বাজে কথা শুনতে চাই না। এবার যেহেতু ওরা কথা শোনেনি, অনেক বোঝানো হয়েছে আর হয়েছে, যেহেতু মেয়েটার একবার বিয়ে হয়ে গেছে, অনেক করেই বোঝানো হয়েছে ভাইকে। একটা মানে আমার একটাই দেওর, অনেক করে বাড়িতে সবাই মিলে বুঝিয়েছো, কারো কথা নেয়নি, যে ভালো যেহেতু বেঁচে ফেলেছে বিয়ে করবে। হ্যালো, হ্যালো বিপাশা, তুমি কোথায় আছো? বিপাশা ঘুমোচ্ছে। তুমি কে? হ্যালো হ্যালো, ফোনটাও সুইচ অফ করে দেবো। আরে ও আমার কলিগ ছিল। কালিক? কোন কালিকের সাথে তুমি ঘুমাচ্ছিলে? ছেলেটা ফোন ধরে বলল তুমি নাকি ঘুমাচ্ছিলে। দেখো বিপাশা, সত্যি কথা বলো, আমি কিন্তু তোমার জন্য সবার সাথে অনেক অনেক লড়াই করছি। মানে তোমার চরিত্র নিয়ে অনেক কথা উঠছে, আমি সেগুলো। বেশ তো, আছো কেন আমার সাথে? চলে যাও, এতই যখন সমস্যা। প্লিজ এভাবে বলো না। আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে, কিন্তু এমন সব ঘটনা ঘটছে যে। তোমরা সবাই আসলে এক, কেউ আমার কষ্টটা বুঝলে না, কেউ আমার মানসিক অবস্থাটা একবারও বিপাশা, কি হয়েছে তোমার আমাকে বলো না, কি হয়েছে? থাক, তোমাকে আর শুনতে হবে না। রাহুল, তোমার সঙ্গে সম্পর্কটা আমি আর রাখতে পারবো না। এমনিতেই আমার চাপের শেষ নেই। ভেবেছিলাম তোমার সঙ্গে থাকলে একটু ভালো করে থাকবো, সে তুমিও কি না আমাকে সন্দেহ করা শুরু করলে। বিপাশা প্লিজ, তুমি এরকম করছো কেন? তুমি বলো না তোমার কি হয়েছে। থাক, দরকার নেই শোনার। আমি আর থাকতে পারবো না তোমার সাথে। তুমিও লোকের কথা শুনে আমাকে অবিশ্বাস করা শুরু করলে। আমি কতবার বলেছি, ওটা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। শটে যাওয়ার আগে ওকে ফোনটা আমি দিয়ে গিয়েছিলাম, সে মজার ছলে ফোন তুলে কি না কি বলেছেন। ছাড়ো তুমি আমাকে। আচ্ছা প্লিজ এরকম করো না, আমার ভুল হয়ে গেছে বিপাশা, প্লিজ। তোমার কি হয়েছে প্লিজ শোনা। আচ্ছা আচ্ছা, এই করো, এই আমি কান ধরছি এবার, ঠিক আছে? প্লিজ এরকম করো না। কি হয়েছে তোমার বলো না, এরকম ভাবে দেখতে আমার ভালো লাগে না তোমাকে। কি হয়েছে বলো?
আমার অনেক টাকার দরকার। বাবা মারা যাওয়ার আগে অনেক টাকা ঋণ করে গিয়েছিল। তারপরে এই মামলার জন্য সে অনেক খরচ, তাই জন্য তো আমি চেষ্টা করছি এত কাজ করার। তো তুমি আমাকে আগে কেন কথাটা বলোনি? কত টাকা দরকার তোমার? আমি দেবো তোমাকে। তুমি কেন দেবে? আমার ঋণ আমি মেটাবো। আরে বাবা, এখানে তোমার আমার বলে কি আছে? তোমার সমস্যা আমার সমস্যা নয়। আমি যেখান থেকে হোক তোমার জন্য টাকা জোগাড় করে আনবো। মেয়েটা এমনই একটা মেয়ে যেটা সারা ডোমজুট জানে যে এই মেয়েটার ব্যাগ রেকর্ডটা। একটা ধরে একটু পয়সাওয়ালা ছেলে থেকে সুন্দরী রূপটা আছে, এইবারে 10 লাখ 20 লাখ, এর থেকে মনে হয় 10 লাখ টাকার মতন চলে গেছে। আরে বাস, আরে এত টাকা কোথায় পেলি রে তুই? হবু জামাই দিয়েছে। আমার হবু জামাই? হবু জামাই? আচ্ছা আচ্ছা, তোর তো আবার একটা দুটো নয়, তা কোন হবু জামাইটা দিল রে? হ্যাঁ, রাহুল। রাহুল? আরে বা, তাহলে তো তুই এখন হেব্বি খেলছিস বল। তো আমি ভালো খেলি, সবই ঠিক আছে, শুধু এই রাহুলটা তো বিয়ে বিয়ে করে চাপ দিচ্ছে, এটাই একমাত্র সমস্যা। আচ্ছা, ওদের তো এর মধ্যে বিয়ের কথা ছিল, আপনারা কি এই বিয়েতে রাজি হয়েছিলেন? কি আর করব বলুন, বাড়ির ছেলে যদি গো ধরে বসে যে ওই মেয়ে ছাড়া কাউকেই বিয়ে করবে না, না মেনে আর উপায় আছে? তাহলে এমন ঘটনা ঘটলো কেন? আমার মনে হয় রাহুল পরে সব বুঝতে পেরেছিল, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারছিল না। শেষমেশ হ্যালো হ্যালো, বিপাশা একটু টয়লেটে গেছে। তুমি কে বলছো? আমি ওর বন্ধু বলছি। হ্যালো হ্যালো, পারলাম না, তোমাকে শোধরাতেই পারলাম না। সবটা জেনেও ভেবেছি তোমাকে সুপথে নিয়ে আসব, সবার বিরুদ্ধে তোমার হয়ে লড়েছি। তোমাকে কোনোদিনও বুঝতে দিইনি যে আমি সব বুঝি। ভেবেছিলাম ধীরে ধীরে তুমি বুঝবে, একাই ঠিক হয়ে যাবে, কিন্তু না, অনেক হয়েছে। শক্তভাবেই তোমাকে ঠিক পথে ফেরাতে হবে। আমি তোমাকে ঠিক সুপথে ফিরিয়ে আনবই। হ্যালো হ্যালো বিপাশা, তুমি কোথায় আছো? বন্ধুর সাথে রেস্টুরেন্টে। বন্ধুর সাথে মানে? কোন বন্ধু? তুমি তো আমাকে বলোনি কিছু। সব কিছু তোমাকে বলতে হবে নাকি? আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই? তুমি তোমার স্বাধীনতার অনেক অনেক অপব্যবহার করেছো। আর নয়, তুমি আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছ। আমি এটা করতে দিতে পারি না। তুমি বলো কোথায় আছো, আমি এক্ষুনি গিয়ে তোমায় নিয়ে আসছি। না, আসবে না। আমার সারা রাত এখানে পার্টি চলবে। অনেক হয়েছে, আর কিচ্ছু নয়। তুমি কোথায় আছো বলো, আমি কি তোমায় নিয়ে এসেছি। সামনেই আমাদের বিয়ে। লোকে যদি জানতে পারে তুমি অন্য ছেলের সাথে সারা রাত ফুর্তি করছো, লোকে তোমাকে খারাপ বলবে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে সামনের বৈশাখেই তো ঠিক হলো। তুমি শুধু ডেটটা বলো। ধুর, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। করব না আমি বিয়ে। বিপাশা, তুমি প্লিজ এরকম বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাবো তোমাকে ছাড়া। তাহলে মরো, আমাকে কেন ফোন করছো? হ্যালো হ্যালো, বিপা বিপাশা।
ধুর, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। করব না আমি বিয়ে। আই লাভ ইউ। অন্তু সেদিন দেখেছে একটা ছেলের সাথে হোটেল থেকে বেরোতে। তাহলে সেদিনকে তুমি হোটেল থেকে কার সাথে বেরোচ্ছিলে? ও সুরজ, ওই মিউজিক ভিডিওর হিরো। তোর মা এবং দাদা এটাও শুনেছে যে ওই মেয়েটা তোর মতো অনেক ছেলের সঙ্গে সম্পর্ক রাখে। তুমি কি আমায় সন্দেহ করছো? শোনো বৌদি, ফার্দার তোমার মুখে আমি আর বিপাশার সম্পর্কে একটা বাজে কথা শুনতে চাই না। আমি যদি বিয়ে করি আমি কিন্তু বিপাশাকেই বিয়ে করব, এই আমি তোমাকে বলে রাখলাম। ছোট, ধুর, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। করব না আমি বিয়ে। I love you বিপাশা। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি তোমাকে খুব খুব ভালোবাসি বিপাশা, কিন্তু আমি তোমাকে আটকাতেও পারবো না। আমি জানি এটাই একমাত্র সলিউশন। মরে গেলে তো আর অ্যাটলিস্ট এটা দেখতে হবে না যে তুমি অন্য কারোর সাথে রয়েছো। অন্তত যতক্ষণ বাঁচবো ততক্ষণ তো জানবো যে তুমি আমারই আছো। মা, বাবা, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও আমাকে। বিপাশা আমার ভালোবাসা বুঝলো না। আই লাভ ইউ বিপাশা। বিপাশা সেই রাতে মাকে অনেকবার ফোন করেছিল, ভাইকে ফোনে না পেয়ে। আপনার শাশুড়ি মা তখন চেক করেনি? মা ভেবেছিল ভাই ঘুমিয়ে পড়েছে, আর সেই কথাটা বিপাশাকেও মা বলেছে। আর আপনি? আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম। মা ভাইয়ের ঘরের দরজা বন্ধ দেখে দরজা ধাক্কা দেয়, তারপর আমাকে, মাসি, মেশোকে জানায়। আমরা সবাই এসে দরজা ভেঙে দেখি তাই জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের কথা আমরা একবার হলেও ভেবে দেখতে পারি। রাহুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপাশা আর তার মাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছে, তদন্ত চলছে। আমরা আশা রাখি যে দোষীরা তাদের যোগ্য শাস্তি পাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।